ওমানের জাতীয় দিবস উপলক্ষে ঘোষিত সরকারি ছুটিতে দূতাবাসের কার্যক্রমও বন্ধ থাকবে। মঙ্গলবার উপমিশন প্রধান মৌসুমী রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওমানের জাতীয় দিবস উপলক্ষে আগামী ২০ ও ২১ নভেম্বর অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার দূতাবাসের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। ওমানের ৫৪তম জাতীয় দিবস সরকার ঘোষিত ছুটির সাথে এবার সাপ্তাহিক ছুটি শুক্র এবং শনিবার যোগ হয়ে টানা ৪ দিনের কর্মবিরতি পাচ্ছেন কর্মীরা। সরকারি বেসরকারি উভয় খাতে যা প্রযোজ্য হবে। কোনো কারণে এই দিনগুলোতে কাজ করতে হলে তার যথাযথ ক্ষতিপূরণ পাবেন শ্রমিকেরা। জাতীয় দিবস উদযাপনে ওমান জুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নবরূপে সাজানো হচ্ছে রাস্তাঘাট। অনেকের শখের গাড়ির ডিজাইনেও থাকবে জাতীয় দিবসের ছোঁয়া। তবে এর মধ্যেও কিছু নির্দেশনা ও বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, জাতীয় দিবস উপলক্ষে ৬ থেকে ৩০ নভেম্বরের মধ্যবর্তী সময়ে গাড়ি সাজানোর জন্য স্টিকার কিংবা পোস্টার ব্যবহার করা যাবে। তবে এক্ষেত্রে স্টিকার কিংবা লেখাগুলো দিবসের সাথে অর্থপূর্ণ হতে হবে এবং কোনোভাবে অনিরাপদ কাগজ বা কাপড়ের হতে পারবে না। পাশাপাশি গাড়ির সামনের গ্লাস, পাশের জানালা, নম্বর প্লেট এবং লাইটের উপরে স্টিকার বসানো পুরোপুরি নিষিদ্ধ। পেছনের গ্লাসে স্টিকার লাগালে এমনভাবে লাগাতে হবে যেন ড্রাইভার কাচের মধ্য দিয়ে দেখতে পান। এছাড়া রাজকীয় প্রতীকের ব্যবহার, গাড়ির রং এবং আকৃতি পরিবর্তন করাও নিষিদ্ধ থাকবে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।